মাধ্যমিকে ২ বার ফেল করার পর পড়ালেখায় ফুল স্টপ দিয়েছেন। তবুও তিনি এখন একজন ডাক্তার, তাও আবার ভালো মানের দন্ত ডাক্তার। রীতিমতো হাঁকডাক হয়ে গেছে তার, কারণ ৫ বছর ধরে তিনি এলাকার সকল দন্ত রোগীর একমাত্র ভরসা। কিন্তু শেষ রক্ষা হলো না তার। এবার ধরা খেলেন ডাক্তার সাহেব। ভুয়া ডাক্তারের সন্ধান পেয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। মাধ্যমিকের গণ্ডি না পেরোলেও রীতিমতো ডাক্তার বনে যাওয়া এই ভুয়া ডাক্তারের নেই কোনো ডাক্তারি ডিগ্রি, তবুও ৫ বছর ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমারখালী উপজেলা হাসপাতাল রোডে অভিযান চালিয়ে তাকে ২০,০০০ টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত। ভুয়া ডাক্তার মোহাম্মদ জাহিদ খান প্রান্ত যে আসলে কোনো ডাক্তার না, তা এলাকার কেউ এখনো জানেনই না। ধরা খাওয়ার পর অপরাধ স্বীকার করেছেন ভুয়া ডাক্তার জাহিদ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার মোহাম্মদ আমিরুল আরাফাত বলেন, তিনি ডাক্তার না হয়েও ভুয়া দন্ত চিকিৎসা দিয়ে আসছে প্রায় ৫ বছর ধরে। আমরা তদন্ত করে দেখলাম যে আসলে জাহিদ হোসেন রতন, যিনি দাঁতের ডাক্তার হিসেবে এখানে চিকিৎসা দিচ্ছেন, উনি আসলে প্রকৃতপক্ষে কোনো সার্টিফিকেট বা কোনো ডিগ্রিধারী ডাক্তার কোনোভাবেই নন। ওনার কোনো ধরনের কোনো সার্টিফিকেট বা পেশাগত ডিগ্রি আসলে ওনার নাই। উনি ম্যাট্রিক পাস, সেটিরও আমরা কোনো সার্টিফিকেট আমরা পাইনি। এবং আমরা তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেটা শুনলাম যে উনি এখন পর্যন্ত বেশ বিপুল সংখ্যক লোককে উনি আসলে কোনো রকমের দক্ষতা এবং অভিজ্ঞতা এবং সার্টিফিকেট ছাড়াই উনি কিন্তু এরকম ভয়ানক অভিজ্ঞতা চিকিৎসা উনি দিয়ে আসছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাহিদ খান প্রান্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় তাকে ২০,০০০ টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। নাসিমুল পারি, সৌরভ, মোহনা ডিজিটাল।